বিশ্বকাপ জয়ীর নামও বিচারাধীন তালিকায়। এসআইআর এ বিচারাধীন তালিকায় রিচা ঘোষের নামও। ভারতীয় মহিলা দলের ক্রিকেটার রিচা ঘোষ দেশের হয়ে বিশ্বকাপ জিতেছেন। তার নাম এসআইআর এর অ্যাডজুডিকেশনে থাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। শিলিগুড়ির ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিচা, তার দিদির নামও বিচারাধীন তালিকায় রয়েছে। বিশ্বকাপ জয়ী রিচা ঘোষ, তার নামও বিচারাধীন তালিকায়। এসআইআর এ বিচারাধীন তালিকায় রিচা ঘোষের নামও রয়েছে। ভারতীয় মহিলা দলের ক্রিকেটার রিচা ঘোষ দেশের হয়ে তিনি বিশ্বকাপ জিতেছেন, তবে তার নাম রয়েছে বিচারাধীন তালিকায়। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি পার্থ, একের পর এক নাম দেখা যাচ্ছে, এমনকি বিশ্বকাপ জয়ী রিচা ঘোষ, তার নামও বিচারাধীন তালিকায়। পৌরসভা ১৯ নম্বর ওয়ার্ডের ১৯৪ পার্টি কিন্তু রিচার পরিবারের ভোটাধিকার তালিকার নাম রয়েছে। রিচার বাবা এবং মায়ের নাম থাকলেও তারা যে দুই বোন রিচা এবং সোমাশ্রী, দুই বোনের নামই কিন্তু বিচারাধীন তালিকায়। রিচার দিদি এর আগে ভোট দিয়েছেন, তবু কেন তার নাম বিচারাধীন তালিকায় এনে তো প্রশ্ন তুলছে তার পরিবার। সেই সঙ্গে রিচার এবারই কিন্তু প্রথম নাম উঠেছিল ভোটার লিস্টে এবং তার নামও কিন্তু চলে এসছে বিচারাধীন তালিকায়। স্বাভাবিকভাবে তার পরিবার উদ্বেগ প্রকাশ করেছেন। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর থেকে শুরু করে শিলিগুড়ির মেয়র গৌতম দেব সকলেই কিন্তু উদ্বেগ প্রকাশ করছে যে রাজনৈতিক দলগুলোর যেটা বক্তব্য যে দায়সারাভাবে যে এই ভোটার তালিকা সংশোধন কাজ যে এসআইআর প্রক্রিয়া যে করা হয়েছে তার নমুনা হলো এই রিচা ঘোষের মতো বেশ কয়েকজনের নাম এই বিচারাধীন তালিকায় থাকা। স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন পরিবার আগামীকাল শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরে যাবে রিচার বাবা এবং তারা নির্বাচন কমিশন দ্বারস্থ হবে। রিচার বাবার কথায় যে তিনি নিজেও গোটা বিষয়টি বুঝতে পারছেন না কেন এরকম হলো, কারণ যে ডকুমেন্ট তার কাছে চাওয়া হয়েছিল রিচার সম্পর্কে সেই ডকুমেন্ট তিনি জমা দিয়েছিলেন, তো তারপরও কেন তার মেয়ের নাম রইল বিচারাধীন তালিকায় তিনি কিন্তু যথেষ্ট হতবাক এবং উদ্বেগ প্রকাশ করেছেন। কারণ এই মুহূর্তে রিচা দেশে নেই, অস্ট্রেলিয়ার মাটিতে ক্রিকেট খেলতে ব্যস্ত তিনি। স্বাভাবিকভাবেই আগামীকাল সোমবার অফিস খুললেই মহকুমা শাসকের দপ্তরে যাবেন রিচার পরিবার এবং সেই সঙ্গে রিচার যে এই ১৯ নম্বর ওয়ার্ড সেখানকার যে কাউন্সিলর মৌসুমী হাসদা তারাও কিন্তু দলগতভাবে নির্বাচন কমিশনের কাছে গিয়ে নালিশ জানাবেন। শুধু রিচা ঘোষের নয়, রিচার দিদি তার নামও কিন্তু সমাজশ্রীর নামও কিন্তু বিচারাধীন তালিকায়। স্বাভাবিকভাবেই এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন তার পরিবার এবং সেই সঙ্গে মেয়র গৌতম দেব জানান তার বিষয়টি নজরে এসছে এবং কিভাবে এই রিচার নাম এই বিচারাধীন তালিকা চলে তার নিয়ে তিনি একেবারেই পার্থ কি বলছে রিচা ঘোষের পরিবার, দেখব। দুজনেরই তো আসেনি, এখন কি ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, এখন আমি যাই যারা আছেন দায়িত্বে তাদের সাথে কথাবার্তা বলবো। আমাকে বলেছিল যে একটা ডকুমেন্ট আপলোড করতে বলেছে, সেই ডকুমেন্টস ওর বার্থ সার্টিফিকেট এগুলো বলেছে যে কোনো একটা দিতে, তো ওটা দেওয়া হয়েছিল। তারপরে কেন হলো কি হলো আমি আর অ্যাকচুয়ালি বেসিক্যালি যতক্ষণ না কথা বলবো কর্তৃপক্ষের সাথে ততক্ষণ মানে এই আর সঙ্গে কথা বলবেন। হ্যাঁ, আপনি এবং দুজনের নাম রয়েছে। হ্যাঁ, আমাদের তো নাম আছে, দুই বোনেরই নাম, দুই বোনের নাম। ও হচ্ছে একটা বিশ্বের গর্ব, দেশের গর্ব। সেক্ষেত্রে ওর নামটা দেখে আমরা প্রথমেই হতভম্ব হয়ে গেলাম যে ওর নামটা কিভাবে আসলো। জানি না, ওর তো হিয়ারিং ও সেরকম ভাবে কোন রকম ডাক পড়েনি। মানে এটাই বোঝা যায় যে কি ব্যর্থতা নির্বাচন কমিশন যেভাবে এভাবে তড়িঘড়ি করে একটা লিস্ট পাঠিয়ে দিচ্ছে, যাদের প্রপারলি ডকুমেন্টস আছে তাদের ক্ষেত্রে যদি এরকম হয় তাহলে বাদ বাকিটা কি হয়েছে কিভাবে হয়েছে সেটা আপনারা বুঝে নিন। ওর তো ডকুমেন্টস কোনো রকম ফাঁক থাকবে না, ওর ডকুমেন্টস সব ঠিকঠাক আছে। পাসপোর্ট যখন দিয়েছে কেন্দ্র সরকার থেকে, তো পাসপোর্টটা দিয়েছে, পাসপোর্টে তো ডকুমেন্টস ঠিক না থাকলে পাবে না। দেশে হয়ে খেলতে যাচ্ছে, তার নামটা নিয়েছে কি করে? সমস্ত জায়গায় জানিয়েছি, রিচার বাবার সাথেও আমার কথা হয়েছে। রিচা এবং রিচার দিদি সমস্ত দুজনের নামে অ্যাডজুডিকেশনে আছে। এটা শুধু রিচাকে অপমান করে না, সমস্ত খেলোয়াড় দেশের গর্ব তাদের বাদ দেওয়া মানে ভারতবর্ষের নাগরিক, বাংলার নাগরিক এবং শিলিগুড়ির নাগরিকদের উপরে আঘাত হানা, অপমান করা। এর বিরুদ্ধে মানুষ নিশ্চয়ই তাদের যে প্রতিবাদ নিঃশব্দে সেটা তারা করবে।